হ্যালো বন্ধুরা, আজ ছিল আমার বাবুর প্রথম ভ্যাকসিন, মানে 42 দিনের ভ্যাকসিনটা ও 2 মাস গিয়ে পাচ্ছে আর কি। মানে 2 মাস হয়ে যেতেই দিচ্ছে, তার আগে ক্যাম্প হয়ে গিয়েছিল সেজন্য। তো দেখো আমি আর বাবু রেডি হয়ে গিয়েছি, স্নান টান সেরে সকাল সকাল। টেনশন আর ভীষণ চাপের মধ্যে আমি আছি, কারণ কি বলতো, তিনটে ভ্যাকসিন দেবে। ও যে কতটা সহ্য করতে পারবে আর কতটা যে কান্না করবে, আমি সেটা ভেবেই আমার মানে কি বলবো, বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। কারণ জানি 3টে ভ্যাকসিন দিলে বাচ্চার কতটা কষ্ট হয়। আমার দাদার মেয়েকে দিয়েছিল, সেজন্য আমার পূর্ব অভিজ্ঞতা আছে বলেই বৌদিকে সঙ্গে নিয়েই যাচ্ছি, কারণ আমি ওইটা না চোখে দেখতে পারবো না। যখন বাবুকে ভ্যাকসিন দেবে তখন বৌদিই নিয়ে বসবে। দেখো বৌদি এখানে কোলে করে নিয়ে চলে যাচ্ছে, আমরা গাড়িতে করে এসেছি। এসে একটুখানি সামান্য হেঁটে ভেতরের দিকে যেতে হবে। এই যে দেখো আমরা হেঁটে যাচ্ছি ভেতরে। আশা দিদি এনএম দিদিরা ছিল, তো ওখানে ভিডিও করিনি আর কি। আমি জানি না কিছু যদি বলতে পারে, তো এই কারণে ভেতরে ভ্যাকসিন দেওয়ার সময় আমি এমনিতেও ছিলাম না। তারপরে দেখো আমার একটা দিদুনের সাথে দেখা হয়ে গিয়েছিলো, কথা বলতে বলতে। বাবুর ভ্যাকসিন 3টে কমপ্লিট করে প্রচণ্ড কান্না করছিল, প্রচণ্ড কান্না। ওখানে একটুখানি শান্ত করে তারপরে দেখো আমাদের গাড়িটা দাঁড়িয়েছে। গাড়িতে উঠে সোজা বাবুকে নিয়ে একেবারে বাড়ির দিকে চলে আসছি। জানি আজকে প্রচণ্ড কান্না করবে, প্রচণ্ড গায়ে জ্বরও আসবে বলে দিয়েছে। তো সেই ভয়ে ভয়ে নিয়ে আসছিলাম। সারাটা রাত আজকে আমাকে জেগে নিয়ে বসে থাকতে হবে, কারণ কি বলতো, বাচ্চার কান্না কোনো মাই সহ্য করতে পারে না। তো দেখো আমার নিজের যত কষ্ট হয় হোক, এখন না ঘড়িতে বাজে রাত 3টে। সারাটা রাত এইভাবে করে আমি ছেলেকে নিয়ে বসে আছি, বাবুকে সঙ্গে নিয়ে। আর এই যে দেখো বালিশগুলো দিয়ে দিয়েছি আমি, হেলান দিয়ে এইভাবে বসে ওকে কোলের মধ্যে রেখেছি। তো ও প্রচুর কান্না করেছে, প্রায় 103-এর উপরে জ্বরও এসেছিলো। তো 6 ঘন্টা অন্তর অন্তর 2বার করে প্যারাসিটামল দিয়েছি ওকে। তারপরেও দেখো ও একটু ঘুমাচ্ছে না, কোলের মধ্যেই আছে। আর আমি এইভাবে হেলান দিয়ে বসে সারাটা রাত কাটিয়ে দিলাম। দেখো সারা রাত কাটিয়েছি বলে কষ্ট কিন্তু হচ্ছে না, কিন্তু মাঝে মাঝে বাবু যে কুঁকিয়ে কান্না করছে না, সেটা দেখে আর নিজেকে ধরে রাখতে পারছি না, আমিও কান্না করে ফেলছি। চোখে ঘুম নেই, অনন্ত কষ্ট যেন ঘিরে ধরেছে আমার সন্তানের জন্য আমাকে। পরের ভিডিও অবশ্যই আসছে, পরের আপডেট অবশ্যই দেবো তোমাদেরকে।